তাহলে ইউসিসি বিল যদি পিছনে এসে লাগু করে, কারণ যে বিলই বলেছে সব বিলই পাস করেছে, এনআরসি বলেছে পাস করেছে, 370 দ্বারা বলেছে পাস করেছে, সিএএ বলেছে পাস করেছে, তলাক বিল বলেছে পাস করেছে, এখন বলেন ওয়াকফ বিল বলেছিল পাস করেছে, বাবরির জায়গায় হবে পাস করেছে, এখন বলছে ইউসিসি লাগু করব, উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে, আর সারা ভারতবর্ষে এখন আইনটা পাস করে নাই। আইনটা পাস হব পিছনে আছে, ওয়াকফের পিছনে আছে। এটাও জেপিসির আন্ডারে এই বিলটাকে পাঠানো হয়েছে। জেপিসির আন্ডারে পাঠিয়ে এই ওয়াকফ আইনটাকে মানুষের কাছে একটা বহুরূপীর মতন উপহাস করে তুলে ধরা হলো। যারা এর পক্ষে ভোট দিবে এই রকম ভোটারদেরকে 10 জনকে শোকজ করে বের করে দিয়ে নিজের মতো করে রিপোর্ট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিল। চক্রান্ত একটা বহুরূপীর। এলাকার মসজিদ যা আছে, মসজিদ আছে না, মসজিদটা কি শূন্যে আছে না কোনো জায়গার উপরে আছে? সবাই বলেন জায়গার উপরে। আচ্ছা, যদি মসজিদের সাইডের যে দেওয়ালগুলো যদি ভেঙে দিই, ওটা কি মসজিদ হবে না অন্য কিছু হবে? সাইডের দেওয়ালগুলো ভেঙে দিলাম, মসজিদ ভেঙেছি না মসজিদের দেওয়াল ভেঙেছি? এখন বলে সাইডের দেওয়ালগুলো ভেঙে দিলে ওটা মসজিদ না অন্য কিছু? জোরে বলেন। আচ্ছা, উপরে যেটা থাকে ওটা কি মসজিদ না মসজিদের ছাদ? জোরে বলেন। ছাদ। আচ্ছা, আপনারা যে দাঁড়ান নিচেই না উপরে? নিচেই। সাজদা করেন জমিনে, সাজদা করেন জমিনে, দাঁড়ানো জমিনে। আচ্ছা, মসজিদের ভিতর যদি শ্বেত পাথর, কোনো সিমেন্ট বালি কিচ্ছু না থাকে, শুধু মাটি হয়, সাজদা হবে না হবে না? দাঁড়িয়ে নামাজ হলে হবে না? এখন বলেন যদি জমিনের নিচেটা কোনো পাথর নেই, কিচ্ছু নাই, শুধু মাটি, চারিধার দেওয়াল আছে, এখন বলেন যে জায়গাটাই নামাজ পড়ছেন, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে নামাজ কোথায় পড়লি, জবাব কি দেবেন? চরে সবাই বলেন ওই শ্বেত পাথর তো নেই। কোথায় দাঁড়িয়েছিলেন? তো মাটির ওপরে। তাহলে মসজিদ কেন? তাহলে আসল অরিজিনাল মসজিদ যদি বিবেচনা করতে চান তো মসজিদ আসল হলো জমিন। কথা বলেন, আসল হলো। তার সবথেকে বড় সারি দলিল হলো যে জায়গাটা, খুব ভালো করে বোঝেন, যে দেওয়ালটা, যে ছাদটা নয়, যে জায়গাটা একবার মসজিদ ফাইনাল হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে। এবার আসেন, সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নেব। এই যে মসজিদটা যে জায়গার উপরে হয়েছে, এই জায়গাটাই হলো ওয়াকফ। এই জায়গাটাই হলো, যেমন ফসলের জাকাত দেন ওটাকে বলা হয় ওসর, সোনা গয়না অর্থের জাকাত দেন এটাকে বলা হয় জাকাত, চাল গমের যে রোজার মাসে হিসাবে দেন ওটাকে বলা হয় ফিতরা, কোনো ক্ষেত্রে যেটা এমনি দান করেন সদকা, কোনো মানতের ক্ষেত্রে দান করেন মানত, কোরবানি, এগুলো যেমন এক একটা নাম আছে, তেমনি জায়গা জমির ক্ষেত্রে যেটা দেন এটাকে বলা হয় ওয়াকফ। এটাকে বলা হয় ওয়াকফ। তাহলে আপনার মসজিদ যে জায়গার উপরে আছে এই জায়গাটা হলো ওয়াকফ সম্পত্তি। এখন সরকার কি নেব বলেছে? জোরে বলেন। ওয়াকফ সম্পত্তি নেব বলেছে। এবার দেখেন, ধরুন আমি এই কাগজটাকে জমিন বানালাম, এটা জায়গার 2 বিঘে জায়গা ধরুন মসজিদের নামে, মাঝখানে এই মোবাইলটাকে একটা মসজিদের রূপরেখা ধরুন, তার জায়গার উপরে মোবাইলটা আছে, সরকার বলছে আমি জায়গা নেব, কি নেব বলেছে? এবার ধরুন জায়গা টান মারছি, এটা মসজিদ আছে, থাকবে না যাবে? জোরে বলেন। তাহলে মসজিদ নেব আলাদা করে বলা লাগবে? বলতে হবে না। এবার ধরুন জায়গার উপরে এটা মাদ্রাসা, দরগা, কবরস্থান, কথা বলে না। কবরস্থান গেলে আপনার বাপের লাশটা তো থাকবে নাকি? দাদুর লাশটা না, সেটাও যাবে। এখন যখন কবরস্থানও যাবে, দাদুর লাশও যাবে, বাপের লাশও যাবে, আপনার মনে মনে ভাবনা হচ্ছে তাহলে আমরা কবর দেবো কোথায়? যদি চলে যায়, হ্যাঁ, এবার পিছনে ফিরে আসেন। ইউসিসি বিল একটা লাগু হতে চলছে, যেটা ভারতবর্ষে উত্তরাখণ্ডে লাগু হয়ে গেছে। এক দেশ এক আইন, এক দেশ এক আইন। আপনাদের এলাকায় কবরস্থান কতটা আছে? 1 বিঘের উপরে আছে না নাই? আমি 1 বিঘে ধরলাম, 2 বিঘে ধরলাম, আপনি বিবেক দিয়ে এবার আমাকে বলেন শ্মশান করতে কয় বিঘে লাগে? 1 কাটাও লাগবে না। 7 ফুট লম্বা, 4 ফুট চওড়া যদি হয় শ্মশান
হয়ে যাবে। তাহলে শ্মশানে মানুষকে মরার পরে দাহ করা হয়? ও এরা দাহ বোঝে না নাকি? দাহ মানেই পুরানো। আচ্ছা যাক, পুরানো হয়, দাহ করা হয় মানে পুরানো হয়। এখন বলেন, এক ধর্মের এটা তো রীতি, এক ধর্মের রীতি তো। এখন বলে পুড়িয়ে দিল, ছাই হয়ে গেল, পানি ঢেলে দিল, আর ঝামেলা আছে? কিন্তু মুসলমানদের শুধু বলছে মরে গেলে কবরে দাও। একটা কবরে একটার বেশি ডবল ডবল চলবে না। তাহলে একটা শ্মশানে কিন্তু একটা নয়, হাজার 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 সৎকার করা যাবে। মতন একটা শুধু অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার মতন। এবার আপনি বিবেক দিয়ে বলেন, যখন ওই আইনটা সামনে নিয়ে আসছে, তাহলে বলবো কবরস্থানে কি দরকার আছে? এই বিঘে বিঘে জায়গা, এই মরা মানুষগুলোকে দিয়ে বিঘে বিঘে জায়গা জড়ো করে লাভ কি আছে? কারণ জায়গার দাম সব থেকে। তাই তো আমরা ওয়াকফের ব্যাপারে ভাবনা চিন্তা নিয়েছি, এই সম্পত্তিগুলো দখল করতে পারলে কাজে লাগবে, কারণ এই জায়গার দাম অনেক বেশি। তখন বলবে কবরস্থানের আর দরকার নাই, মুসলমানদেরও লাশ সব শ্মশানে পুরানো। এক দেশ, কথা এক দেশ এক আইন। আর এটা আমরা নিশ্চিত যে হবে না, এটা যারা পুরাতো তাদেরকে মাইয়াতকে দাফন করা হবে, কারণ সেখানে জায়গার একটা ব্যাপার আছে। তাহলে ওয়াকফের আইনের দিক দিয়েও এই জায়গাগুলো নেবে। আর ইউসিসি আইন লাগু হলেও, এক দেশ এক আইন চালু হলেও, সেখানেও কিন্তু এই বাঁশটা যাবে। এবার আপনি বিবেক দিয়ে বলেন, জায়গা যখন নেবে সব এক এক করে যাবে। এরপর যে আইনটা আমার আপনার সামনে রেখেছে, কোরআনুল কারীমের দিকে যদি একবার ধ্যান দিই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে কারা? আল্লাহ বলছে, আমি যাদের বলে দেব তারা। মসজিদের সম্পদ, এটা ওয়াকফ সম্পদ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা, পরকালের প্রতি বিশ্বাস করে যারা, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে যারা, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে যারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই 5 গুণওয়ালা হবে যারা, মসজিদ আর মসজিদের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে তারা। তাহলে মসজিদের জায়গা ওয়াকফ সম্পত্তি, এটা দেখাশোনার দায়িত্ব কার? ঈমানওয়ালার। কার? ঈমানওয়ালার। তাহলে এটা কোরআন নির্দিষ্ট করছে। এবার বোঝেন, এটা কোরআন নির্দিষ্ট করছে। আর সরকার আইন পাশ করে বলছে না, ওয়াকফ সম্পত্তির যে কমিটি থাকবে সেই কমিটির ভিতরে 2 জন নন মুসলিম হতে হবে। তাহলে কোরআন বলছে ঈমানওয়ালা হতে হবে যে দায়িত্ব পাবে, আর সরকার বলছে ঈমানওয়ালা বাদ দিয়েও 2 জন বেঈমান হতে হবে। তাহলে বোঝা গেল এই আইন সরাসরি কোরআনের বিরুদ্ধে গেল। এরপরে কোরআনের বিরুদ্ধে যেমন গেল, তাহলে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কি করে গেল? তাহলে সদকায়ে জারিয়া, এটা আল্লাহর নবী বললেন জারি থাকবে, কারণ এই জায়গা যদি মসজিদের জায়গায় থাকে তবে তো সদকায়ে জারিয়া হবে। এখন ওই জায়গাটা যদি কেউ কেড়ে নিয়ে ড্যান্সখানা বানায়, তাহলে ওই জায়গা আমরা হাদিস থেকে পেলাম সদকায়ে জারিয়া, আমরা কোরআন থেকে পেলাম জায়গা জমি দান করাটা এটা সব থেকে প্রিয় দানের ভিতরে একটা দান। এবার ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 26 নম্বর ধারা, এই ধারাতে এবার ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্থান এবং ধর্ম প্রতিষ্ঠান এগুলোকে পরিচালনা করার দায়িত্ব তারা তাদের নিজ ধর্মের যারা ধর্মগুরু নিজেদের ধর্মীয় নিয়ম নীতি মেনে পরিচালনা করবে তারা। এটা সংবিধান যখন অধিকার দিচ্ছে, তাহলে আজকে মসজিদ পরিচালনা করবে মুসলমান হবে যারা, মাদ্রাসা পরিচালনা করবে মুসলমান হবে যারা, দরগা পরিচালনা করবে মুসলমান হবে যারা, কবরস্থান পরিচালনা করবে মুসলমান হবে যারা, কারণ এটা সংবিধান অধিকার দিয়েছে। তাহলে এই আইন দেখা গেল সংবিধানের বিরুদ্ধে, একদিক দিয়ে কোরআনের বিরুদ্ধে, অন্যদিকে হাদিসের বিরুদ্ধে, 3 নম্বরে সংবিধানের বিরুদ্ধে, যার কারণে ভারতবর্ষের পার্লামেন্টে 232টা ভোট পড়েছে এই বিলের বিরুদ্ধে। কয়টা?
232টা। তার মধ্যে মুসলমান কয়টা? 39 জন মুসলমান। কয়জন? 39 জন। তাহলে 39 জন যদি মুসলমান হয়, বাকি যে 232-এর ভিতরে 39টা বাদ দিলে 193 জন ভোট এর বিরুদ্ধে যারা দিয়েছে, এরা মুসলিম না নন মুসলিম? সবাই বলেন। তাহলে চিন্তা করেন, একটা এমপি 7 জন এমএলএ, একটা এমপি 7 জন এমএলএ একটা এমপি, তাহলে 193 জন এমপি এই বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছে নন মুসলিম। তাহলে এই আন্দোলন আর এর বিরোধ, এটা মুসলমানদের একা আন্দোলন নয়, এটা মুসলমানদের বিরোধ নয়, এটা ভারতবর্ষের আপামর জনতা। আপনাকে ভাবা দরকার যে ভারতবর্ষের প্রতিষ্ঠিত জনপ্রতিনিধি যারা পার্লামেন্টে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ মিলে পাঠিয়েছে, তাদের মধ্যে কিন্তু 193 জন এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে নন মুসলিম, আর মুসলিম 39 জন, 232 জন। তাহলে এই লড়াই, এই আন্দোলন শুধু মুসলমানদের একা নয়, এই লড়াই, এই আন্দোলন সার্বিকভাবে ভারতীয়দের আন্দোলন, ভারতীয়দের জন্য লড়াই। আপনারা অবাক হয়ে যাবেন, আজকে আমাদের ভিতরে গোঁড়ামির কারণে আমরা মনে করছি আন্দোলনটা শুধু মুসলমানদের না, আমাদের হিন্দু ভাইদেরকেও নিতে হবে, অন্যান্য ভাইদেরকেও নিতে হবে। ভারতবর্ষে কৃষি আন্দোলন হয়েছিল একটা, জানেন না? কৃষি বিল প্রত্যাহার হয়েছিল না, হয় নাই? শিখ ভাইরা কত আছে? কয়েক লাখ। কয়েক লাখ যদি শিখ ভাইরা আন্দোলন করে 1 বছরের মতন আন্দোলন টিকিয়ে রেখে 750 মতন প্রাণ উৎসর্গ দিয়ে এই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য করে, আমরা ভারতবর্ষের জমিনে 40 কোটির মতন জনসংখ্যা মুসলমান আছি, আমরা যদি একবার অন্যদেরকেও সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়াই করি, এই বিলকে কি আমরা প্রত্যাহার করতে পারবো না? পারবো না? কিন্তু আমাদের আন্দোলনে বাধা তো আমরাই।